মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বড় ধরনের ধাক্কা খেয়েছে কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস খাত। সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। প্রাথমিক মূল্যায়নে দেখা যাচ্ছে, এই হামলার ফলে কাতারের মোট এলএনজি উৎপাদন ক্ষমতার প্রায় 17% পর্যন্ত অচল হয়ে পড়েছে, যা শুধু দেশটির অর্থনীতির জন্য নয়, বরং বৈশ্বিক জ্বালানি বাজারের জন্যও একটি বড় ধরনের সতর্ক সংকেত হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্বের অন্যতম শীর্ষ এলএনজি রপ্তানিকারক হিসেবে কাতারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউরোপ ও এশিয়ার বহু দেশ তাদের জ্বালানি চাহিদার একটি বড় অংশ পূরণ করে কাতারের সরবরাহের মাধ্যমে। সেই প্রেক্ষাপটে এই হামলা আন্তর্জাতিক গ্যাস সরবরাহ ব্যবস্থায় তাৎক্ষণিক অস্থিরতা তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কাতারের রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি কাতার এনার্জির প্রধান নির্বাহী সাদ আল কাবি জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পুনর্গঠন একটি দীর্ঘমেয়াদী ও জটিল প্রক্রিয়া হবে। তার ভাষ্য অনুযায়ী পুরোপুরি মেরামত বা পুনর্স্থাপনের সময় লাগতে পারে 3 থেকে 5 বছর পর্যন্ত। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, এই পুনর্গঠন কার্যক্রমে প্রায় 26 বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হতে পারে, যা কাতারের জ্বালানি খাতে একটি বড় বিনিয়োগ চাপ তৈরি করবে। এদিকে এই ক্ষতির ফলে কাতারে বিদ্যমান আন্তর্জাতিক গ্যাস সরবরাহ চুক্তিগুলো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে ইতালি, বেলজিয়াম, দক্ষিণ কোরিয়া এবং চীনের সঙ্গে দীর্ঘমেয়াদী সরবরাহ চুক্তিগুলো নির্ধারিত সময় অনুযায়ী পূরণ করা কঠিন হয়ে পড়তে পারে। এই পরিস্থিতিতে চুক্তির শর্ত অনুযায়ী ফোর্স মেজর ঘোষণা করার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে, যা কার্যত সরবরাহ ব্যাহত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা হিসেবে কাজ করবে। জ্বালানি বিশ্লেষকরা মনে করছেন, এই ঘটনার প্রভাব বহুমাত্রিক হতে পারে। প্রথমত, স্বল্প মেয়াদে আন্তর্জাতিক বাজারে গ্যাস সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা সরাসরি দামের ওপর চাপ সৃষ্টি করবে। ইতিমধ্যে ইউরোপীয় দেশগুলোর বিকল্প উৎস যেমন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং আফ্রিকার কিছু দেশ থেকে এলএনজি আমদানির পথ খুঁজতে শুরু করতে পারে। তবে এই বিকল্প উৎসগুলো দিয়ে তাৎক্ষণিক ঘাটতি পূরণ করা সহজ হবে না। দ্বিতীয়ত, এশিয়ার বড় আমদানিকারক দেশগুলো, বিশেষ করে শিল্পনির্ভর অর্থনীতি যেমন দক্ষিণ কোরিয়া ও চীন, তাদের বিদ্যুৎ উৎপাদন এবং শিল্প খাতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে নতুন করে পরিকল্পনা করতে বাধ্য হতে পারে। এর ফলে উৎপাদন ব্যয় বাড়তে পারে, যা বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলেও প্রভাব ফেলবে। তৃতীয়ত, এই পরিস্থিতি বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের মতো সংবেদনশীল অঞ্চলে জ্বালানি অবকাঠামোর উপর হামলা ভবিষ্যতে আরও বড় ধরনের ঝুঁকির ইঙ্গিত দেয়। যদি এ ধরনের হামলা অব্যাহত থাকে, তাহলে শুধু গ্যাস নয়, তেল সরবরাহেও বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে। একই সঙ্গে এই সংকট নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব নতুন করে সামনে নিয়ে আসছে। অনেক দেশ ইতোমধ্যে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে সৌর, বায়ু এবং অন্যান্য বিকল্প জ্বালানির উৎসের দিকে ঝুঁকেছে। কাতারের এই পরিস্থিতি সেই প্রবণতাকে আরও ত্বরান্বিত করতে পারে। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও এই ক্ষতির প্রভাব গভীর হতে পারে। কাতারের জিপিডির একটি বড় অংশ জ্বালানি খাত থেকে আসে, ফলে উৎপাদন কমে গেলে রাষ্ট্রীয় আয় কমে যেতে পারে, যা সরকারি ব্যয়, উন্নয়ন প্রকল্প এবং বৈশ্বিক বিনিয়োগেও প্রভাব ফেলতে পারে। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধি পেলে তা বিশ্বব্যাপী মূল্যস্ফীতি বাড়িয়ে তুলতে পারে। সবশেষে বলা যায়, কাতারের এলএনজি খাতে এই বড় ধরনের ক্ষতি কেবল একটি দেশের অর্থনৈতিক সমস্যা নয়, বরং এটি বৈশ্বিক জ্বালানি ব্যবস্থা, আন্তর্জাতিক বাণিজ্য এবং ভূ রাজনৈতিক স্থিতিশীলতার জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে। পরিস্থিতি কিভাবে এগোয় তার উপর নির্ভর করবে আগামী দিনের জ্বালানি বাজারের গতিপথ এবং বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতা। শামীমা আক্তার, বাংলা বাজার পত্রিকা, ডিজিটাল।